হ্যালো বন্ধুরা, আমি আজকে একটি স্টোরি বলবো। স্টোরিটার নাম কি জানো? বোকা বউয়ের মাংস রান্না। তো এক দেশে একটি বোকা বউ ছিল। বোকা বউয়ের হাজব্যান্ডকে সবাই রতন কাকা ডাকতো। তো রতন কাকা যখন জমিতে গিয়েছিল তখন রতন কাকার ভীষণ খিদে পেয়েছিল। তখন খিদে পেয়েছে, তার জন্য দৌড়ে বাড়িতে এসেছে। এসে বলে, বউ বউ বউ, আমাকে খাবার দাও, আমার ভীষণ খিদে পেয়েছে, আমার পেটে না ছই ছই করছে খিদে। তখন বউ বলে, ঠিক আছে ছই ছই করছে, ঠিক আছে আমি একটা লাঠি নিয়ে আসি। তখন লাঠিটা এনে বলে যে নাও নাও লাঠিটা নাও, লাঠি দিয়ে ছই ছইকে মেরে ফেলো। তখন রতন কাকা বলছে, ও মা, আমার খিদে পেয়েছে এদিকে আমাকে বলে মানে লাঠি দিয়ে ছই ছইকে মেরে ফেলতে, এটা কি কীরকম বোকা বউ? তখন রতন কাকা জেদ করে তখন বাড়ি থেকে বেরিয়ে গেছে। বৃষ্টিও পড়ছে, বৃষ্টি পড়ছে বাইরে, তখন বৃষ্টি ভিজছে। তখন বউ বলে, না না ছাতাটা নিয়ে যাও, এখানে আমার খিদে পেয়েছে আমাকে বলে ছাতা নিয়ে যাও। তখন ও রাগ করে আবার ফের জমিতে চলে গেছে। জমিতে যাওয়ার পর তো ওর বন্ধু বলে, তুমি না খিদে পেয়েছে বাড়িতে চলে গেলে, তুই খেয়েছিস, খেয়ে এসে পড়েছিস? তখন বলেছে, না রে, আমি তো খাইনি, কারণ আমি বলেছি যে আমার খিদে পেয়েছে আমার বউকে, আমার বউ বলে আমাকে লাঠি দিয়েছে চুই চুই করে পেটের মধ্যে মারতে, চুই চুইকে মেরে ফেলতে। তখন কি অবাক কাণ্ড! তখন ও বলছে, না আজকে বাড়িতে যাওয়ার সময় আমি একটা রুই মাছ নিয়ে যাব, অনেক দিন ধরে রুই মাছের ভাজা খাইনি। তখন দোকানে গিয়েছে রতন কাকা, দোকানে গিয়ে বলে যে ছোটো মাছটা না, বড় রুই মাছটা আমাকে দিয়ে দাও, আমি আজকে রুই মাছের ভাজা খাবো, অনেক দিন ধরে ভাজা খাইনি। তখন রতন কাকা রুই মাছটা এনে বউকে বলে, বউ বউ, তুমি এটাকে কেটে ভাজা করে দাও, আমি ভাত খাবো, অনেক দিন ধরে রুই মাছের ভাজা খাইনি। তখন বলে রতন কাকা বলছে বউকে যে দেখো, চেয়ে চেয়ে কিন্তু রান্না করবে, হ্যাঁ চেয়ে চেয়ে রান্না করবে। তখন বউ বলেছে, ঠিক আছে আমি চেয়ে চেয়ে রান্না করব। তখন বউ কী করেছে জানো? বউ মাছগুলি কেটে রান্নাতে বসিয়েছে। বসার পর তখন বলছে, আরে আমার জামাই না বলেছে চেয়ে চেয়ে রান্না করতে। তখন ও কী করেছে জানো? ও না নুন দেয়নি, না তেল দেয়নি, কিছু দেয়নি। তো ও কড়াইতে দিয়ে এইভাবে চেয়েই আছে, চেয়ে চেয়ে বলছে, এখন তো হয়ে গেছে, ঠিক আছে, আমার তো জামাই বলেছে চেয়ে চেয়ে রান্না করতে, আমি চেয়ে চেয়ে রান্না করেছি, ঠিক আছে, তুমি কি এসেছো, হাত পা ধুয়ে আসো, আমি তোমার রান্না করে ফেলেছি, তুমি ভাজা দিয়ে এখন ভাত খেয়ে ফেলবে। তখন রতন কাকা কী করেছে, হাত পা ধুয়ে বসেছে, ঠিক আছে রান্না দাও, আমি অনেক খিদে পেয়েছি, তাড়াতাড়ি ভাত দাও আমাকে, ভাজা দিয়ে ভাত দাও, ঠিক আছে আমি দিচ্ছি, তোমার মনের মতো রান্না করেছি, আজকে খুব ভালো লাগবে তোমার। তখন ভাজা দিয়ে ভাত দিয়েছে। ভাত দেওয়ার পর মুখে দিয়ে একদম মুখে ফট করে ফেলে আমার বমি করে দিয়েছে। কী রান্না করেছো তুমি এটা? কেন, তুমি যা বলেছো তাই তো রান্না করেছি, তুমি বলেছো আমি চেয়ে চেয়ে রান্না করতে, আমি তো চেয়ে চেয়ে রান্না করেছি। না, তুমি না নুন দিয়েছো, না তেল দিয়েছো, কিছু জানি, যাও যাও, এখন থেকে থালটা ফেলে দিয়ে বলেছে, যাও যাও তুমি বাপের বাড়িতে যাও। তখন ও বউকে কী করেছে, টেনে একদম বাপের বাড়িতে নিয়ে দিয়ে এসেছে। দিয়ে এসে রতন কাকা বাড়িতে এসেছে। বাড়িতে এসে তো রাত হয়ে গেছে, রাত্রে ঘুমানোর সময় বলছে, বাড়িতে একা একা লাগছে, বউ ছাড়া ভালো লাগে না, তখন কি করেছি, বোকা বোকা আমি দিয়ে এসেছি, এখন কে রান্না করবে, যা হোক রান্না তো করতো একটা কিছু। তখন পরের দিন যখন বৃষ্টি নেমেছে, তখন বৃষ্টির মধ্যে ও ভাবছে, না ঘরের মধ্যে তো বউ ছাড়া আমার ভালো লাগে না, আমি যা বউকে নিয়ে আসি। তখন ও কী করেছে, আবার বৃষ্টির মধ্যে ছাতি নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছে। যাওয়ার পর বউ বলছে, তোমার অপেক্ষায় তো আমি আছি, তুমি তো কোনো দিন ধরে, অনেক দিন ধরে তুমি আসোনি, আমাকে নেওনি, এখন এসেছে, আসো আসো, আমি মাংস রান্না করেছি, তুমি ভাত খাও। তখন ও মাংস দিয়ে ভাত খেয়েছে, অনেকগুলি খেয়েছে, বা মাংসটা এত টেস্ট হয়েছে, বলেছে যে আমার শাশুড়ি মা রান্না করেছে,
শাশুড়িমাকে বলেছে যে মা তুমি যে রান্না করেছো আমার বউকে এটা শিখিয়ে দিও। ও মাংস রান্না করতে পারে না, কিছু রান্না করতে পারে না, আমি ভাত খেতে পারি না। বলেছে বাবা ও তো আর মাংসটা তো ও তোমার বউই রান্না করেছে। অবাক কাণ্ড, কেন কীভাবে এত রান্না করলো, অত স্বাদ। তখন বলেছে না, ও যখন রান্না করবে তখন ওকে কেউ উপর দিয়ে কেউ কিছু বলবে না, ও নিজে নিজে রান্না করবে। যখন ও নিজে নিজে রান্না করবে তখনই রান্না স্বাদ হবে। তখন বলেছে রতন কাকা বউ চলো, বৃষ্টির মধ্যে আমি মাংস কিনে আনবো, তুমি মাংস রান্নবে, আমি আর কোনো দিন তোমাকে কিছু বলবো না, তোমার মর্জি মতো তুমি রান্না করবে। তখন বোকা বউ বাড়িতে এসে মাংস আনলো, রান্না করেছে, একদম খুব টেস্টি হয়েছে। বলেছে রতন কাকা বলেছে যে আমার বউকে আর কোনো দিন আমি কিছু বলবো না, ও মর্জি মতোই রান্না করবে। কীরকম লেগেছে আমার স্টোরিটা বন্ধুরা কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে।